শেষ পর্যন্ত হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হয়েই যাচ্ছে। এটিকে আর আটকানো গেল না। আরও একবার চেষ্টা করেছে ল্যাংটা সুলেমান, পাপ্পু ছোটন গংরা, কিন্তু এই পর্যায়ে এসে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আর বেশি দূর আগাতে দেয়নি, তাদেরকে নিবৃত্ত করেছে এবং ঘোষণা দিতে বাধ্য হয়েছে তারা নির্বাচনের আগে আর তারা কোনো আন্দোলন করবে না। বলছিলাম ইনকিলাব মঞ্চের কথা। ইনকিলাব মঞ্চের কাঁধে ভর করে দৈত্য দানবেরা চেষ্টা করেছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য, এবং তাদের মধ্য থেকে স্লোগানও দেয়া হচ্ছিল এই নির্বাচন হতে দেয়া হবে না। এবং শেষ পর্যন্ত তাদের মঞ্চের প্রধান কর্তা ব্যক্তিরা সাংবাদিক সম্মেলনে এসে ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচনের আগে আর আন্দোলন করবেন না এবং এই নির্বাচনের বিপক্ষে তাদের অবস্থান নয়, এটা বেশ কয়েকবার তারা উচ্চারণ করেছেন। অর্থাৎ হালে আর পানি পাননি। ল্যাংটা সুলেমানরা যতই তাদেরকে নাচিয়েছেন, সে নাচাটা আসলে তাদের বিপক্ষেই অবস্থান হয়েছে, তাদের বিপক্ষেই গিয়েছে। এখন যে নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এবং নির্বাচনের জনগণের ফলাফলটাকে কিভাবে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া যায় তারও কিন্তু কিছু ম্যাটিকুলাস প্ল্যান তারা করেছেন। আমাদের মুরব্বী সরকার প্রধানের সেই সুন্দর বাক্যটি ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবেই তারা নির্বাচনে ব্যবহার করা যে সিলটি, যেটি একমাত্র সরকারও নয়, শুধুমাত্র নির্বাচনের কমিশনের অধিকার রয়েছে এগুলো বানানোর এবং সংরক্ষণ করার এবং কারো কাছে হস্তান্তর করার একমাত্র অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। তারাই সেই ব্যক্তিটির কাছে বা সেই ব্যক্তিবর্গের কাছে এই সিলটি দিবেন যারা তাদের মনোনীত, নির্বাচন কমিশনের মনোনীত, যথাযথ দলিল দস্তাবেজ সিলমোহরের মাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাহারার মাধ্যমে এই সিলমোহর এবং ব্যালট পেপার এবং ব্যালট বাক্সগুলো যথাযথ ব্যক্তির কাছে হস্তান্তর করবে। তাহলে কিভাবে একটি জেলায় একটি রাজনৈতিক দলের জামাতের লোকজন কিভাবে সিল তৈরি করেন, এই আইন লঙ্ঘন করেন, আর এই সিলটি তারা কোথায় প্রয়োগ করবেন, সেই ব্যালট বাক্স পেপারগুলো কোথায়? নিশ্চয়ই তারা ব্যালট পেপারও তৈরি করেছেন। আর এই ব্যালট পেপার তৈরি করতে গেলে নির্বাচন কমিশনের ভিতর থেকে কোনো দৈত্য দানব সেই নির্দিষ্ট ব্যালট পেপারের নকশাটি নিশ্চয়ই তাদের হাতে পৌঁছে দিয়েছে। তা না হলে তারা কোন ব্যালট পেপারটি তৈরি হবে, কিভাবে তৈরি হবে, তার ডিজাইন কি, কিভাবে জানেন? আর এই সিল তারা কোথায় প্রয়োগ করবেন? এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ল্যাংটা সুলেমান, ছোটন পাপ্পু গংরা জামাতকে ক্ষমতায় আনার জন্য যে আদা জল খেয়ে নেমেছে, অথবা জামাতকে এভাবেই নির্বাচন ছাড়াই ক্ষমতার যে স্বাদ তারা গ্রহণ করছে, এটিকেই দীর্ঘমেয়াদী রেখে দেওয়ার জন্য এবং কোনো একটি সুবিধাজনক সময়ে একটি বিপ্লবী সরকার গঠন করে জামাতকেও তারা ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই ল্যাংটা সুলেমান, ছোটন পাপ্পু গংরা এসে সরকার প্রধান হয়ে যাবেন, সেই ইরানের মতো একটি বিপ্লবী সরকার গঠন করবেন, এই আকাঙ্ক্ষা কিন্তু তাদের ত্যাগ করেননি। এটি হয়তো জামাত এখনও বুঝতে পারছেন না। তারা মনে করছেন এই ল্যাংটা সুলেমানরা তাদেরকে ক্ষমতায় এনে দিবেন, কিন্তু ল্যাংটা সুলেমানরা আসলে চাচ্ছেন তারা নিজেরাই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য। আর এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, কথার ভারসাম্য হারিয়ে ফেলছে জামাত নিয়ন্ত্রিত জোট। তুইতকারিতে তারা নেমে আসছে। একদিকে বাংলাদেশের কর্মজীবী নারীদেরকে তারা পতিতা বলছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদেরকে তারা বেশ্যার সাথে তুলনা করছেন, আর ফ্যামিলি কার্ডকে তুইতকারি করে তারা অত্যন্ত অশ্রাব্য ভাষায়, অত্যন্ত অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তারা এটিকে উত্তর দিচ্ছেন। তারা এর চেয়ে সুন্দর কোনো প্রস্তাবনা নিয়ে আসতে পারছেন না। ফ্যামিলি কার্ডের বিপক্ষে তারা কি দিবেন? তারা বিএনপি যদি 2-2.5 হাজার টাকা দিতে চায়, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি নির্বাচিত হয়ে এটি জনগণকে আরও বেশি সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেখানে আপনি এটাকে 3,000 করেন, 4,000 করেন, 5,000 করেন, জনগণকে আরও বেশি আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পৌঁছে দেন। সেটি না করে সেটাকে তুইতকারি বলে, রাখ তোর ফ্যামিলি কার্ড বলে অত্যন্ত নোংরাভাবে তার বক্তৃতার উত্তর দিচ্ছেন। নির্বাচন পক্ষ বিপক্ষ থাকবে,
একজন আরেকজনের প্রশ্নের সুন্দর যৌক্তিক উত্তর দেবেন, তার চেয়ে সুন্দর প্রস্তাবনা আপনি উপস্থাপন করবেন যেন জনগণ আপনাকে সাদরে গ্রহণ করতে পারে, সেটি আপনারা করছেন না। আপনাদের একজন প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশ করার সময় যে অশ্লীল কথাবার্তা বলেছেন সেটি অত্যন্ত অত্যন্ত খারাপ একটি কাজ করেছে। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ৭১ সালে এই সেনাবাহিনী প্রথম মুক্তিযুদ্ধ শুরু করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এই সেনাবাহিনী গঠিত হয়েছিল। সেই সেনাবাহিনীকে আপনারা কুকুরের সাথে তুলনা করছেন। এই সেনাবাহিনীর অফিসাররা নাকি আপনাদের অফিসে যেয়ে আপনাদের পায়ে ধরে বসেছিল। এই হচ্ছে আপনাদের প্রার্থীর মুখের উচ্চারণ। এগুলো দিয়ে আসলে আপনারা বাংলাদেশকেই অস্বীকার করছেন বারবার। যেমন ৭১ সালে অস্বীকার করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, ২৪-এ এসে অস্বীকার করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, ঠিক তেমনি এই সময়ে এসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উত্তরণকে আপনারা বাধাগ্রস্ত করতে চাচ্ছেন আপনাদের এই শব্দ প্রয়োগের মধ্যে দিয়ে। নারীদেরকে আপনারা পতিতার সাথে তুলনা করছেন, অথচ শুধুমাত্র গার্মেন্টস সেক্টরেই ৩০ লক্ষ নারীর শ্রম ঘামের বিনিময়ে বাংলাদেশ ৪৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকে। সেই নারীদেরকে আপনারা পতিতা বলছেন। আচ্ছা, আপনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনাদের যে ব্যাংক রয়েছে, আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের যে ঔষধ শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যে নারীরা কাজ করছে তারা কি পতিতাতুল্য? আপনাদের যে অত্যন্ত পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সেখানে যে আপনাদের সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের স্ত্রী চাকরি করতেন, উনিও কি পতিতা? কথা বলার সময় হুঁশ থাকে না, একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলেছেন আপনারা। যে নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছেন সেই নারীকে পতিতা বানিয়ে দেন। এত নোংরা আপনাদের মন, এত কুৎসিত আপনাদের মন। আপনারাই সৎলোকের শাসন কায়েম করবেন, আপনারাই আল্লাহর আইন কায়েম করবেন, নারীদেরকে এভাবে অবজ্ঞা করে, অপমান করে, অশ্লীল ভাষায় তাদেরকে অপমান অপদস্থ করে। ছি 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 ছি। এভাবে নারীদেরকে আপনারা বেশ্যা বলছেন, এভাবে নারীদেরকে পতিতা বলছেন, আর আরেকদিকে সিল তৈরি করছেন কানা পথে, অন্ধকার পথে জয়ী হওয়ার জন্য। দেশের জনগণের প্রতি আপনাদের বিশ্বাস নেই, আস্থা নেই, জনগণ আপনাদেরকে ভোট দিবে না, সেটি আপনারা টের পেয়ে গেছেন। যার জন্য এইভাবে অপমান অপদস্থ করছেন, সেনাবাহিনীদেরকে কুকুরের সাথে তুলনা করছেন, নারীদেরকে পতিতার সাথে, বেশ্যার সাথে তুলনা করছেন। জনগণ নিশ্চয়ই ১২ তারিখে এগুলো মনে রাখবে। যদি দেশে সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা ইউনূস সরকার করে যায়, তাহলে জনগণ নিশ্চয়ই এটির প্রয়োগ করবে। ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে ১২ তারিখে।